জ্বালানি তেলের সংকটের মধ্যেই সিরাজগঞ্জে নতুন সংকট নিয়ে হাজির হয়েছে ভোজ্য তেল। ইরান যুদ্ধের অজুহাতে রাজধানীর বাজার থেকে উধাও খোলা সয়াবিন তেল। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে। সরকারকে সংকটে ফেলতে জ্বালানি তেলের পর এবার ভোজ্য তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে একটি অসাধু চক্র। পরিকল্পিতভাবে বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে সরিয়ে খোলা তেলের ওপর নির্ভরতা বাড়ানো হচ্ছে। তেল আপনার যে পরিমাণ চাহিদা তার চেয়ে কম পাওয়া যাইতেছে, একটু সাপ্লাই কম দিতেছে কোম্পানি। আর সেই সুযোগে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯৫ টাকা। কিন্তু বাস্তব বাজারে দেখা যাচ্ছে খোলা তেল ২০৮ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ লিটার প্রতি প্রায় ৩০ থেকে ৩৪ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের। অনেক জায়গায় বোতলজাত তেলই পাওয়া যাচ্ছে না, যা সংকটকে আরও প্রকট করছে। বাস্তবে দেশে তেলের কোনো বড় ঘাটতি নেই। পর্যাপ্ত মজুদ ও আমদানি সরবরাহ থাকা সত্ত্বেও কৃত্রিমভাবে সরবরাহ কমিয়ে বাজার অস্থিতিশীল করা হচ্ছে। মিল গেটে সামান্য দাম বাড়লেও খুচরা পর্যায়ে তা অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে, যা স্পষ্টভাবে মুনাফাখোর সিন্ডিকেটের ইঙ্গিত দেয়। এই চক্রের লক্ষ্য শুধু অতিরিক্ত মুনাফা নয়, বরং বাজারে অস্থিরতা সৃষ্টি করে সরকারের ওপর চাপ তৈরি করা। আন্তর্জাতিক বাজার ও যুদ্ধ পরিস্থিতির অজুহাত ব্যবহার করে তারা নিজেদের অপকর্ম আড়াল করার চেষ্টা করছে। এ অবস্থায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, অবৈধভাবে ভোজ্য তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে কোনো ছাড় দেওয়া হবে না। র্যাব এবং সেনাবাহিনীকে মাঠে নামিয়ে দেশ জুড়ে অভিযান, গুদাম তল্লাশি ও বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। বার্তা স্পষ্ট, নির্ধারিত মূল্যের বাইরে তেল বিক্রি এবং মজুতদারি করলে কঠোর শাস্তি অনিবার্য। এখন প্রয়োজন জনসচেতনতা। নির্ধারিত দামের বেশি দিয়ে তেল না কেনা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দেওয়া, এটাই হতে পারে এই সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।